আসসালামু আলাইকুম। মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মালয়েশিয়াতে নতুন কর্মী আসা বন্ধের দাবি। মালয়েশিয়ায় অবৈধদের জন্য সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়ার শ্রমবাজারে বর্তমানে এক নজিরবিহীন ও জটিল পরিস্থিতি বিরাজ করছে। দেশটির বিভিন্ন সেক্টরে কর্মীর ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও বৈধ কর্মী পাওয়া দিন দিন কঠিন হয়ে পড়ছে। এর পেছনে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি। নিত্য প্রয়োজনীয় খাবার খরচ, বাসস্থানের ভাড়া এবং বিশেষ করে ভিসার নবায়ন খরচ যে হারে বাড়ছে, তাতে একজন সাধারণ শ্রমিকের পক্ষে বৈধভাবে সেখানে টিকে থাকা এবং পরিবারের জন্য টাকা পাঠানো চরম কঠিন হয়ে দাঁড়িয়েছে। বৈধ থাকার খরচ মেটাতেই হিমশিম খাচ্ছেন সাধারণ প্রবাসীরা। অন্যদিকে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের কঠোর নিয়মনীতির কারণে এখন আর কোনো কোম্পানি ঝুঁকি নিয়ে অবৈধ কর্মী রাখতে চাইছে না। আগে দোকানপাট বা রেস্তোরাঁয় অবৈধ কর্মীরা কাজ করার সুযোগ পেতেন, কিন্তু বর্তমানে প্রশাসনের ভয়ে সেসব জায়গাতেও কাজ পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তবে দেশটির অর্থনীতির চাকা সচল রাখা ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন সাইটগুলো চালু আছে বলে এখনও কিছু সংখ্যক বৈধ কর্মী সেখানে টিকে থাকার সুযোগ পাচ্ছেন। এই সেক্টরগুলো না থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এই সংকটের মাঝে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে নির্মাণ কাঠ বা কনস্ট্রাকশন সাইট। মালয়েশিয়ার নির্মাণ কাজে কাজ করতে গিয়ে প্রবাসীরা সবচেয়ে বেশি প্রতারণার শিকার হচ্ছেন তাদেরই নিজ দেশের কিছু অসাধু বাংলাদেশি বসের মাধ্যমে। অভিযোগ রয়েছে, এসব সাইটে হাড় ভাঙা খাটুনির পর বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমিকরা ঠিকমতো বেতন পাচ্ছেন না। উল্টো পাওনা টাকা চাইতে গেলে তাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়। নিজ দেশের মানুষের কাছ থেকেই এমন প্রতারণা ও দুর্ব্যবহারের শিকার হয়ে প্রবাসীরা মানসিকভাবে ভেঙে পড়ছেন। প্রতারণার ফাঁদ এখন অনলাইনেও বিস্তৃত হয়েছে। অনেক প্রবাসী কাজের অভাবে দিশেহারা হয়ে অনলাইনে কাজের খোঁজ করেন, আর এই সুযোগটাই নিচ্ছে প্রতারক চক্র। কাজ আছে বলে অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেওয়া হয়, এরপর সরল মনা শ্রমিকরা যোগাযোগ করলে তাদের বিভিন্ন কৌশলে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত কাজ তো জোটেই না, উল্টো জমানো টাকা হারিয়ে নিঃস্ব হচ্ছেন অনেকে। পরিস্থিতি এতটাই নাজুক যে একদিকে কাজের তীব্র সংকট চলছে, অন্যদিকে হাজার হাজার শ্রমিক কাজ না পেয়ে বেকার হয়ে বসে আছেন। এই অচলাবস্থার প্রভাব পড়েছে শ্রমিক আনা নেওয়ার সঙ্গে যুক্ত দালাল বা মধ্যস্থতাভোগীদের ওপরও। যেহেতু নতুন কর্মী আসা কমে গেছে এবং প্রশাসনিক নিয়মকানুন অত্যন্ত কঠোর হয়েছে, তাই তাদের ব্যবসাও এখন হুমকির মুখে। প্রবাসীরা যেমন দিশেহারা বোধ করছেন, তেমনি দালালরাও তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। এমন পরিস্থিতিতে মালয়েশিয়ার প্রভাবশালী নাগরিক সংগঠন ইয়ায়াসান কেপ্রিহাতিনান কমিউনিটি মালয়েশিয়া বা MCCF সরকারকে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পেশ করেছে। তারা সরকারকে নতুন করে বিদেশি কর্মী নেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে। সংস্থাটির প্রস্তাব হল, বাইরে থেকে নতুন কর্মী আমদানি না করে বর্তমানে যারা মালয়েশিয়ায় আছেন এবং কাজ করতে আগ্রহী তাদের কাজে লাগানো হোক। এক্ষেত্রে খাতভিত্তিক ই-কার্ড ব্যবস্থার মাধ্যমে অবৈধদের নিবন্ধনের সুযোগ করে দেওয়ার পরামর্শ দিয়েছে তারা। এতে অবৈধরা বৈধ হওয়ার সুযোগ পাবে এবং দেশের অভ্যন্তরেই শ্রমের যোগান নিশ্চিত হবে। এদিকে দেশটিতে অবৈধ প্রবাসীদের আটকের হার বেড়ে যাওয়ায় মাঠ পর্যায়ে তীব্র শ্রমিক সংকট শুরু হয়েছে। ইমিগ্রেশন পুলিশের অভিযানে যে হারে কর্মী আটক হচ্ছে, সেই হারে নতুন কর্মী আসছে না। ফলে অনেক শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, কলিং ভিসা পুনরায় চালু না হওয়া পর্যন্ত এবং দেশে অবস্থানরত কর্মীদের বৈধকরণের সহজ কোনো প্রক্রিয়া না আসা পর্যন্ত এই সংকটের স্থায়ী সমাধান হবে না। সব মিলিয়ে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সামনে এখন এক অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে, যেখানে টিকে থাকাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।